বলেছি ফাতেমা আমি বিশাল বড় মিশরের বাদশার বেটি, আমি হাজার হাজার লক্ষ ডলার দান করি, নাম আমার কেউ করে না। তুমি ফাতেমা, তোমার তো নিজের থাকার ঘর নাই, থাকার জায়গা নাই, খাবার নাই, দাওয়ার নাই, ছেঁড়া কাপড় পরো, তুমি কি দান করো? তোমার নাম সবাই করে, জানার জন্য এসেছি। কিন্তু আমার নজরে দেখতে পেলাম তোমার চাইতে বড় গরিব আর কেউ না। আল্লাহু আকবার। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? আমার নজরে তো তোমার চাইতে বড় গরিব আর কেউ নাই। নবীর বেটি ফাতেমা মুচকি মেরে হাসলো। সত্যি তো বোন, তোমরা আমির ঘরানা মিশরের বাদশার বেটি, আর আমি নবীর বেটি। এসো বসো। ফাতেমা নিজের ছেঁড়া চিটাই বিছিয়ে দিলেন। বাদশার মেয়ে আর ছেঁড়া চিটাই, আওয়াজ ছেঁড়া চিটায় বসতে দিয়েছে। বাদশার মেয়ের কি আর বসা যায় ছেঁড়া চিটায়? বাদশার মেয়ে মনে মনে ভাবছে আমি এত পৃথিবী ভ্রমণ করলাম, এত দেশ দেশান্তর ঘুরলাম, আমি ভাবছিলাম যে আমার চাইতে বুঝি নবীর বেটি বিশাল বড় লোক, এ বুঝি দান খুব করে, এজন্য সবাই আর নাম করে। আর আমি এত বড় লোক হয়েও, এত দান দিয়েও আমার নাম কাউরি মুখে নাই। কিন্তু যেখানে আমি যাচাই করতে আসলাম, যার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, এ কি করে বড় লোক হয়? মিশরের বাদশার মেয়ে দেখছে যে আমার নজরে তো সবচাইতে এই গরিব। বোন ফাতেমা, তোমার কোন উট আছে যাতায়াতের জন্য? বলে না, আমার আব্বা দিয়েছে তিনখানা জিনিস, একটা জাতা, একটা চেটাই, একটা ঘটি মস্কো। এই তিনটা জিনিস আছে, আসবাবপত্র যা আছে তা আছে, এর বাইরে বলে কিছুই নাই। ফাতেমা, আমার নজরে তোমার চাইতে গরিব কেউ নাই, তোমার একটা উট নাই, ঘোড়া নাই। ফাতেমা গো, আমি আমার তরফ থেকে একটা উট তোমাকে দান দিয়ে দিলাম। মিশরের বাদশার বেটি, নবীর বেটি ফাতেমাকে একটা উট দান দিল, গরিব মনে করে। এরপরে দেখেন কি হচ্ছে। এই মিশরের বাদশার বেটি এবার দান দিয়ে ফেরত হচ্ছে। বলে এই জন্য এর নাম করছে যার ঠিকানা নাই, মানে হেউ মনে করলেন নবীর বেটিকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে বান্দা বান্দীরে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। মিশরের বাদশার মেয়ে উটের উপরে উঠলেন, পেছন থেকে নিজের মিশর পথে রওনা হবে। এমত অবস্থায় একজন পাতলা দুবলা হারকিলে কাঙ্কিল হাঁটতে হাঁটতে গিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। মিশরের বাদশার মেয়ে চলছে, আর এ ফকির আওয়াজ দিচ্ছে, ফাতেমা, আমি বিশাল বড় রাহি মুসাফির, ফাতেমা গো, হাঁটতে আর পারি না, তোমার বাড়িতে যদি কোনো যানবাহন থাকে একটু আমারে দে। নবীর বেটির বাড়িতে গিয়ে আওয়াজ দিল ফকির। মিশরের বাদশার বেটি শুনতে পেল, পিছন দিক উল্টে দেখছে, তাহলে আমি তো গরিব মনে করে ওকে উট দিয়ে আসলাম, উঠের একে কি দাম দেবে? আমি তো ওকে দিয়ে আসলাম, ফের ওর কাছে উঁচাইতে গেছে। মিশরের বাদশার বেটি কমান্ডারকে বললেন, থামো তো, দেখি তো কি ব্যাপার। আমি এত দান করি, আমার নাম কেউ বলে না, ফাতেমার ঘরে কিছু নাই, গরিব মনে করে তো আমি দিয়ে আসলাম উট, আর ইয়ার কাছে ফেরে গেছে দান চাইতে, দেখি কি দান দেয়। আমার নজরে তো এই গরিব বরকা। আল্লাহু আকবার। ও
ফাতেমা বেটি তোমার চৌকাঠে এসে গেছি, যদি কিছু থাকে আমারে সাহায্য করো, আমি আর হাঁটতে পারি না, চলতে পারছি না, জানি না ঠোকর খেয়ে মরে যাব কি হবে। আল্লাহু আকবার। ফাতেমার কলিজা দরদর করে লাগালো, আল্লাহ গো আমাকে গরিব মনে করে মিশরের বাদশার মেয়ে একটা উট দিয়ে গেল, এই উটটা রেখে আর করব কি? আল্লাহ গো এ ফকির যদি ঠোকর খেয়ে মারা পড়ে, হাসামির কাঠ করাই যদি একে দাঁড় করাই, একে বলবে ফকির রে কেমনি মওত হয়েছিল? ফকির বলবে আল্লাহর ফেরেশতা, ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, উট বাঁধা ছিল, ও আমারে দান দেয়নি, ঠোকর খেয়ে পড়ে মারা গেছি। হাসামির কাঠ করাই জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না, আমি আর এই উটকে বাড়িতে রাখবো না, এই উটটা এই ফকিরকে দান দিয়ে দেব। আল্লাহর নবীর বেটি আওয়াজ দিলেন, আব্বা হুজুর গো, এক বিশাল বড় ধনীর মেয়ে আমাকে গরিব মনে করে ওই উটটা সর্বক্ষণে দান দিয়ে গেল। আব্বা হুজুর ওই উটটা নিয়ে আপনি চলে যান। সুবহানাল্লাহ। আব্বা গরিব মনে করে আমাকে ওই উটটা দান দিয়ে গেল, মিশরের ধনীর মেয়ে, আমি উটটা নিয়ে কি করব? ওই উটটা আপনি নিয়ে নেন। ফকির উটের লাগাম খুলে উটের উপরে চললেন, উট চলতে আছে, মিশরের বাদশার মেয়ে চমকে গেল, হাই রে আমার কাছে 70টা ছিল, একটা দান করলাম, 69টা আছেই। ফাতেমার একটাও ছিল না, গরিব মনে করে একটা দিলাম, ওটাও ফাতেমা দান করে দিল। আমার আছেই, ওর নাই, যা ছিল দিয়ে দিল। বলেই বুঝি দেশের লোক তার নাম করছে, আমার করছে না, যেহেতু আমার তো আছেই আর ওর তো নাই, যা ছিল দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের বাদশার মেয়ে টেনশন না নিয়ে ঘুরে দৌড়ে আসলো ফাতেমার বাড়িতে, টক টক করে আওয়াজ দিল, ফাতেমা আল্লাহু আকবার, দরজা খুলো, আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করো। কেন বোন কি হয়েছে? ফাতেমা তোমার মতো ধনী আর কেউ নাই, আমার বিবেক বলেছিল তুমি আমার নজরে অনেক বড় গরিব, গরিব গরিব বলে আমি একটা উট তোরে দাম দিয়েছিলাম, কিন্তু না 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 ফাতেমা, আমি 70টা উটের মালিক ছিলাম, একটা দিলাম তবু 69টা আছে, আমি দান করলাম, তুমি একটার মালিক হয়ে গেল, যা ছিল তুমি দিয়ে দিয়েছো, আমার মনে হয় তুমি আমার চাইতে বিশাল বড় ধনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার সম্মান বাড়াবে কেউ ঘটাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ যার ঘটাবে কাউরি বাপ বাড়াতে পারবে না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দেখ। নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী কেমনি ছিল? বেরাদার এই উটটাও দান দিয়ে দিল, যা ছিল। আজ আমাদের ব্যালেন্স মুকাম্মাল বেরাদার পিকআপ, যাই হোক আপনার অ্যাকাউন্ট ভর্তি টাকা, জমি জমা, কোটি ভর্তি চাল ধান, আল্লাহু আকবার, সবই আছে, কিন্তু দানের দিক দিয়ে খুব কম। তবে চিতলিয়ার মানুষ খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে এবং ফুল পিকআপ দান দেয়। আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা একটা উট পেল, ওটাও দিয়ে দিল। দেখি ফাতেমার সঙ্গের সাথী একজন কোন আল্লাহর নেক বান্দি, উট চাই না, উটের দামও চাই না, ফ্রি মাইন্ডে ফাতেমার সঙ্গের সাথী হব, এই আশা নিয়ে মাত্র 500 টাকা কেউ হতে পারে যে আমি দিলাম 500। আল্লাহু আকবার। যাতে ফাতেমার সঙ্গের সাথী আল্লাহ পাক বানায়া দেয় ইনশাআল্লাহ, যিনি হবেন সমস্ত মেয়েদের সরদারিনী ইনশাআল্লাহ। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী, এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পড়ছালে, পানি ভর্তি কলসি বয়ে ঘাড়ে পরসালে, একা
जाता टेने हाथे पड़ छाले पानी भरती कलसी बोए घाड़े पर छाले इबादत बंदे गानी गो इबादत बंदे गाने আছে তার জীবনে এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী हसाना मजाना नबी नदीनी नारी तेर सरदारी जन्नतेर राने हसाना मजाना नबी नदीनी बेनामे माशाल्लाह माशाल्लाह बेनामे दिएছে 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন সুম্মা আমিন ফাতেমার সঙ্গের সাথী একজনই শুধু ছিল আর কেউ নাই যে আমিও 500 দিলাম মেয়েদের কাছে কিন্তু টাকা ভরপুর আছে আমি জানি বেরাদার হারিয়ে গেলে আমার কিন্তু দোষ নাই হ্যাঁ হ্যাঁ সবাইকে চা খাওয়াবে সবাইকে মাশাআল্লাহ মাশাআল্লাহ চা খেয়ে বাড়ি করে যাবেন না চায়ের দামটা দিয়ে যে মুশকিল ব্যাপার বেরাদার হ্যাঁ 500 টাকা আর কেউ নাই দেখি আরেকজন ওই তো হাতে টাকা নিয়ে আছে এই কমিটির লোক এই এরাই চা খিলাবে এরাই চাঁদা তুলবে এরাই সব করবে অন্য কাউকে ওটা দায়িত্ব দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্বপাড়া করিম সাহেবের স্ত্রী দিয়েছে 500 আল্লাহ কবুল করো দুইজন হলো সাথী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি নারীদের সরদারিনী हसाना मजानी नबी नदीनी नारी सरदारी जन्नतेर राने अल्लाहु আকবার কোথায় আছে মুসলমান আওয়াজ কম ফাতেমা এমন ভাবে কথা বলতেন তার আওয়াজ অন্য কেউ শুনতে পেত না বিনা লবণ দিয়ে না চিনি দিয়ে চা নিয়েছে নাকি চায়েরই জীবনী লাগাতে হবে না সুবহানাল্লাহ চিনি ঢালো মাথা খারাপ ए यूसुफ भाई के चा पकालो गो চিনি চিনি দেয়নি তাজ্জব ব্যাপার চায়ের দোকানদার খুব চালাক পাঁচজন গেছে চা খেতে কিন্তু দোকানদারের কাছে চিনি নাই দোকানদার বলছে চায়ের দোকান বন্ধ করছে আর এই পাঁচ চা খানে वाला বলছে ভাইজান চা কিন্তু খুব ইমার্জেন্সি লাগবে এ বলছে ভাই আমি চা দিতে পারবো না বলে ভাই তোর হাতে ধরে পায়ে পড়ি চা লাগবেই দিস ইজ মোমেন্ট ধীর মস্তিষ্কে ভাবা দরকার চিনি নাই দিবে কেমনি চা চায়ের দোকানদার মনে মনে ভাবছে কি করা যায় না আমি চা দেব না না ভাই লাগবেই 5 এর জায়গাতে 10 লাও 10 এর জায়গাতে 20 কিন্তু চা চাই মুশকিল ব্যাপার দোকানদার মনে মনে ভাবছে চৌকা পে মৌকাতে চৌকা মারতে হবে কি করা যায় এবার দোকানদার সিলিন্ডার ভাইজান
আমার কাছে সবই আছে, কিন্তু চিনি এতটা আছে যে একটাই কাপে হবে না, মানে চিনি এতটা আছে যে একটা কাপে মনে হয় হবে না, বাদ বাকি গুলাতে হবে। একটা কাপের চিনি কিন্তু কম হচ্ছে। তবে আপনি তাহলে সবগুলাতে বেটে দেন ভাগ করে, বলে না আমি না ইনসাফি করতে পারি না, আমি ইমানদার দোকান, সাদা খাই সাদা বুঝি, ড্রেস সাদা, চা বিক্রি করি, আমি কোনো 2 নম্বর দোকানদার না, চা চিনি কম দেবো তো একটাতেই দিব না, বাদ বাকি সবগুলাতে ফুল পিক আপ থাকবে। বলে ঠিক আছে আপনি বানান। তো ভাইজান, যারটাতে চিনি হবে না সে যাতে না বলে, যার চিনি আছে সেও বলবে না, যার চিনি নাই সেও বলবে না, চুপচাপ খেয়ে চলে যাবেন, নচেত আমার বেয়াদবি হবে, আমার সম্মান যাবে। যার চিনি নাই ও কথা বলবে, যার চিনি থাকবে সে হাসবে, কিন্তু না মন খারাপ করে লাভ নাই। আমি ঠিক চা দেব, চা ঘুটলেন চিনি তো নাই, বিনা চিনির চা দিল, একে অপরকে করে করে 5 জনকে দিয়ে দিয়েছে। আব্দুল খালেক খেয়ে বলছে শালা আমি পচা কপাল রে, আমারটাতেই চিনি নাই। রমজান বলছে আমি তো আরো মাথা পাগলা, আমারটাতেও নাই। মানে কেউ কিন্তু বলছে না, মনে মনে ভাবছে। ওদিকে হায়দার আলী বলছে ইয়া আল্লাহ, মরা কপাল মোহরে মোহরে বিনা চিনি এ বলে টলে খেয়ে খেয়ে চুপচাপ মনে মনে। দোকানদার বলেছে সুইচ অফ। এবার চিতলিয়া পার করে, বৈরাট পার করে, কোন আর বলি যায় না, গোছে শালা তোরা চালাক, মরার বেটা মরা মুহে কেন, আমার চায়ে চিনি নাই, তোর খালি চিনি নাই, তোরা মোরটা চিনি নি, হ্যাঁ তোর নাই, ও বলছে আমার বলে নাই, মুশকিল বাবা। দোকান তাহলে ঠকেছে। যাই হোক আর বলছি না। আমি দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাসান হোসেন আঁচল ধরে মাকে যে পালে, একদিনের খাওয়াড়ি পড়ে খাওয়ার নাই ঘরে। হাসান হোসেন আঁচল ধরে বাই নাচ করে, মা ফাতেমা সোনাই ও গো, ও মা ফাতেমা কোরআন পড়ে সোনাই মধুমা খাবানি। এই কথাটি মিথ্যা নয়, হাদিসে রবানি। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসে রবানি, হাদিসে রবানি। সুবহানাল্লাহ। হয়েছে কটা? দুটা, একটা 500, আরো অনেক হয়তো দিয়েছে 10, 20, 100 ইত্যাদি। সুবহানাল্লাহ। একটা 500, একটা 100, সুবহানাল্লাহ। 10, 20 করেও দিয়েছে অনেকে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সবার আল্লাহুম্মা আমিন। করব না ইনশাআল্লাহ। বেরাদার জানটা বাঁচলো, একটা ভোটার পেয়েছে। সুবহানাল্লাহ, আমিন আল্লাহ আল্লাহ গো। আল্লাহ গুনাহগার কানসার সে আকর বান্দা, আল্লাহ তোমার দরে দুই হাত তুলেছি মাওলা, তোমার বান্দা বান্দীদের কাছে ফাতেমার দিকে লক্ষ্য করে 500 500 করে চেয়েছিলাম আল্লাহ। কয়েকজন মহিলার তরফ থেকে 500 500 করে এসেছে, অনেকে 10 20 50 করে দিয়েছে, 200 500 হাজার হাজার দান দিয়েছে। মাবুদ গো, যে যা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, পেন্সিল লেবাস জান্নাতি বানাও। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা একের পর দ্বিতীয় দিন চলছে, সুশীলা জবান, একের পর দ্বিতীয় বেটা বেটি পয়দা হতে লাগলো। মদিনার বুকে স্বামীর সেবায় মগ্ন হতে লাগলো। ফাতেমার চাদর ছিঁড়ে গেছে, এক তালি মারলেন, দ্বিতীয় কাপড় ছিঁড়ে গেল, আবার সেলাই করলেন। এইভাবে সেলাই করে করে কাপড় পরতে কোনদিন হযরত আলীকে দাবাও ডালেনি, স্বামী গো আজকে নতুন কাপড় এনে দে, নতুন কাপড় না হলে আমি রান্না করব না, কি আর কিছু ভালো লাগে না, স্বামী আমার নতুন কাপড় চাই। এই কথা কোনদিন ফাতেমা নিজের স্বামীকে বলেনি। সুবহানাল্লাহ। কোথায় আছে মা বোনেরা? নতুন কাপড় চাই, নতুন কাপড় না দিলে চললাম বাপের বাড়ি, ভাত রান্না নাই, তরকারি রান্না নাই, মন ভালো নাই, চাই নতুন কাপড়। আবার স্বামী কিনে এনেছে তো পছন্দ নাই, স্টাইল বাজার মার্কেটে নিজে যে যাই নাই, তার মানে নিজে যাবে তারপর হবে ভালো। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। ফাতেমা কোনদিন চান নাই স্বামী গো নতুন কাপড় এনে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। ফাতেমার কাপড় পুরাতন হয়ে গেছে, ওই কাপড় পরেই জীবন যাপন করতেন। ফাতেমা ছিঁড়ে যেত কাপড় সেলাই করতেন নিজ হাতে, একটা দুইটা নয়, কিতাব লেখে 70 তালি দেওয়া শরীরের উপরে চাদর পরে জীবন বাসর করতেন। কাপড় যদি নোংরা হয়ে যায় ভালো না, পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে, যদিও বা হয় ছেঁড়া, সেলাই করে পরুন, হবে সুন্নত আদায়। নতুন কাপড় নোংরা হয়ে গেছে, বরকত হবে না, यानी সাফা মে হে বাফা, পরিষ্কারে বরকত। আল্লাহ বুঝার শক্তি দেখ, আমিন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা জিন্দেগি বাসার করত, তাহাজ্জুদের নামাজ শেষ করে সেহরি পান করে ঘুমাতো, দিনের বেলায় রোজা রাখতো। আল্লাহু আকবার। ফাতেমা দোয়া করে, আল্লাহ আমার জীবনে যাতে কোনোদিন রমজান কাজা না হয়। বেশিরভাগ ফাতেমা সারা দিন ভুকা থেকে থেকে রোজা রাখতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা জীবনে কোনোদিন নাপাক হননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে আমি দুনিয়ার বুকে 5 জন ছেলে মেয়ে ইত্যাদি পাঠিয়েছি, তারা জীবনে কোনোদিন নাপাক হয়নি, হবে না। 1 নম্বরে নবী মুস্তাফা, 2 নম্বরে শেরে খোদা আলী, 3 নম্বরে হযরতে ফাতেমা, 4 নম্বরে হযরতে ইমাম হাসান, 5 নম্বরে হযরতে ইমাম হুসাইন। এই পাক পাঞ্জাতন এরা জীবনে কোনোদিন নাপাক হয়নি, হবে না, হতেও পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ছিলেন পাক এন্ড পবিত্র। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা রান্না বান্নায় লিপ্ত থাকলো। বিরাদার খাবার তৈরি হয়ে গেল। স্বামী যখন বাড়ি আসলো, হযরত আলীকে একদিকে বসতে দিল, হাসান হোসেন রোকাইয়া কুলসুম জাইনাব বেটিকেও বসতে দিল। খাবার দিতেছে, হযরত আলী বলে, ফাতেমা রে তুমি কি খাবার খাবে না? না স্বামী গো, আমি খাবার খাবো না, আমি পরে খাবার খাবো, আগে আপনারা খাবার খেয়ে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার খেতে দিয়েছে সবাইকে, সবার খাবার দাবার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আলী খেয়ে কাজে চলে গেলেন, কুলসুম জাইনাব রোকাইয়া খেয়ে নিল, বেটা হাসান হোসেন খেয়ে খেলতে চলে গেল। ফাতেমার এক কানা রুটি থেকে গেল।
একখানা রুটি ছিঁড়ে 4 ভাগ করলো। আল্লাহু আকবার। তরকারি নিয়ে রুটি খেতে বসেছে। এমত অবস্থায় 3 দিন ধরে ফাতেমা ভুখা। রুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো আমি 5 দিন ধরে খাইনি, ফাতেমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি আওয়াজ যখন শুনতে পেল, মনে মনে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তো মাত্র 3 দিনের ভুখা, ওই ফকির তো 5 দিনের ভুখা, আমার চাইতে 2 দিন বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনের ভুখাকে এত ক্ষুধা লেগেছে, তাহলে 5 দিনের ভুখাকে কত ক্ষুধা লাগবে বাবু। এ ফকির যদি রাস্তা দিয়ে যাই, ঠোকর খেয়ে যদি মারা পড়ে, আসামির কাঠগড়াই বলবে, ফকির রে তোমার মওত কেমনে হয়েছিল? ওই ফকির বলবে, আল্লাহর ফেরেশতা ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, ভিক্ষা চাইতে দেয়নি, খাবার না খেয়ে দিয়ে ঠোকর খেয়ে মারা পড়েছি। আসামির কাঠগড়ায় আমি ফাতেমার জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না না না, আমি এ ফকিরকে খালি ফেরত করতে পারি না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক দেখো দুনিয়াকে কেমনি পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচালনাই ফাতেমা। আবার ওই ফকির ডাক দেয়, ফাতেমা আমি 5 দিন ধরে খাইনি, তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে দিয়ে দে। ফাতেমা দেখছে আমি আর রুটি খাবো না, খাবো না, খাবো না। ওই রুটি নিয়ে দরজার সামনে পৌঁছে গেল। ফাতেমা ডাক দেয়, আব্বা গো আসো আব্বা, এ খাবার নিয়ে যাও। বিরাদার ফাতেমা 3 দিনের ভুকা, খাবার খেলো না। ওই 3 দিনের ভুকা খাবার না খেয়ে ফাতেমা ওই ফকিরকে দান দিয়ে দিল। সুবহানাল্লাহ। কি রকম নবীর বেটি। আমাদের সে রাস্তায় চলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় আছে ফাতেমা? যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, হযরত আলী যদি আসতো, দরজায় টক টক করে আওয়াজ দিত, ফাতেমা কোরআন মাজিদ বন্ধ করে দিত। বাপের মুখে শুনেছি কোরআন মাজিদ বন্ধ করে দিয়ে আগে স্বামীর খেদমতে লিপ্ত হতে হবে। হযরত ফাতেমা তো জাহরা কোরআন মাজিদ বন্ধ করে দিতেন, দরজা খুলে সালাম কালাম দিয়ে দিত। স্বামীরে বলতেন, স্বামী গো ও ফাতেমা, সালাম কালাম হয়ে গেল, ফাতেমা তুমি কোরআন মাজিদ পড়তেছিলা, বন্ধ করে দিলা। স্বামী গো আমি শুনেছি আব্বার মুখে কোরআন মাজিদ যদি পড়তে বসো আর স্বামী যদি চলে আসে, স্বামী যদি আওয়াজ দেয়, স্বামীর কথাই সাড়া দিতে হবে, কোরআন মাজিদ বন্ধ করে দিতে হবে। যদি আমি স্বামীর কথা না শুনি আর কোরআন মাজিদ পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সওয়াব হবে না, উল্টা আযাব হয়ে যাবে। না না না, এজন্য আমি কোরআন মাজিদ বন্ধ করে আগে স্বামীর খিদমতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার দিকে দেখতে লাগলো, আইরে ফাতেমা এত সুন্দরী সুশ্রীলা জান্নাতি মেয়ে, আমার জন্য জীবন দিতে রাজি। ফাতেমা তুমি কতটা ভালোবাসো? ফাতেমা বলছে, স্বামী গো আমি আমার জীবন চাইতে আপনারে ভালোবাসি। টেনশন নাই, টেনশন নাই। আমার আব্বা যেদিন আপনার হাত ধরিয়ে দিয়েছে, সেদিন থেকে আমার তন মন ধন আপনার হাতে সুবে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি রকম ছিলেন খাতুনে জান্নাত, আজ কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। শুধু তাই নয়, ফাতেমার একদিন জ্বর হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। ফাতেমা কোরআন মাজিদ পড়তে পড়তে শুয়ে আছেন। হযরত আলী বাড়ি আসলেন, ফাতেমা আজকে কি রান্না করনি? না স্বামী জান রান্না করতে পারিনি। কেন, কি হয়েছে? স্বামী গো অসুস্থ, চলতে পারি না,
নবী আমার নবীর আপনার হযরত আলী বললেন, ফাতেমা তুমি টেনশন নিও না, তুমি আরাম করো, আমি দেখি রান্নার দায়িত্বে লিপ্ত হয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আলী চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করলো। হযরত ফাতেমা তো জাহরা দেখছেন, না না না, আমার স্বামী তো কোনোদিন এই কাজ করেনি, চলো আমিও গিয়ে স্বামীর সঙ্গে হাত বেটে দিই। ফাতেমা তো জাহরা চুলার পাশে গিয়ে দেখে আমার স্বামী রুটি বেলাই করছে। হযরত আলী দেখলেন, ফাতেমা কি ব্যাপার, তুমি তো অসুস্থ ছিলে, তুমি আবার আমার কাছে আসলা? ফাতেমা বলছে, স্বামী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আমার আল্লাহ বললেন, জিবরিল রে ফাতেমার বেমার থেকে দূর করে দাও, ফাতেমার বেমার ছুটিয়ে দাও। কেন গো আল্লাহ, বুঝলাম না। আমার আল্লাহ বলে, জিবরিল রে, স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমি আল্লাহ পাক রাজি। ফাতেমার বাড়ির বালা মুসিবত বেমার থেকে আমি আল্লাহ শিফা করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? আজ বাপ কাজ করলে মা হাত দেয় না, মা কাজ করলে বাপ হাত দেয় না। বিরাদার, স্বামী স্ত্রী দুইটা যান একটা মন যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। যাই হোক, এখানকার মা বোনেরা খুব ভালো, এরা তো নিজের জায়গাতে ঠিকই আছে, কিন্তু বাপ ভাইরাই বুঝি একটু টেরিহিমেরি করছে। যাই হোক, আল্লাহ পাক বাপ ভাইদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, মহব্বতে খুশি হলাম আপনাদের চিতলিয়া গ্রামে বহুদিন পর আসা হলো। যাই হোক, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে, আবার আসা হবে ইনশাআল্লাহ। বিরাদার, অনেক কিছু বললাম। বিরাদার, আর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা জাহিরিল শামসুদ্দোহা বদরুদ্দোজ আওয়াল নবী আখিরি। এই মা বোন, আপনারা বাড়ি যাবেন না গো? बच्चे का जान लेगा क्या? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা উঠছে না, আর এদিকে আমার দ্বারা আর হচ্ছে। সবাই তো দান দিল, মনে হয় মাদ্রাসার কমিটিটাই মনে হয় বাদ আছে, একটু ওদেরকেও চিনতে হবে। সভাপতি আলিমউদ্দিন সাহেব, আমার দাদার নাম, সহসভাপতি গোলাম মুস্তফা, সম্পাদক নাজিমউদ্দিন সাহেব, কোষাধ্যক্ষ। যদি থাকে কেউ শর্টকাট, দেরি না, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, ও নিজেই বলেছে 100। আমি ডাক এখনো করিনি, কিন্তু নিজেই বলেছে 100। এর উপরে যে দেবে সে পাবে, 100-র উপরে যে দেবে সে পাবে। আছে কেউ? আপেল ফল পড়ে দেবো, নিয়ে যাবে ইনশাআল্লাহ, সাকসেসফুল। আজকে এক জায়গাতে গিয়েছিলাম, ওর সঙ্গে গল্প করতে করতে বলছে, হুজুর চা খান, বিস্কিট খান, পান খান, এই খান, ওই খান, এই আপনাদের জালসাতে আসার আগে। আমি বললাম, না কিছু খাবো না। না হুজুর, খেতে হবে। কেন? বলে আমার তো একটা তোহফা আপনাকে দিতে বাকি আছে। কোন তোহফা? বলে ওই যে গেছিলাম আপনার মাদ্রাসায় দোয়া তাবিজ আর কি করতে, ডিম করতে, আটা করতে, আমার বেটা এখন বেড়াচ্ছে। তার চুপ ব্যাপার, 9 বছর হয়েছিল বিবাহ করা, বাচ্চা হয়নি। বেরাদার, ওর বেটা বলে দৌড়াচ্ছে, বলে আপনার মাদ্রাসায় যাবো ইনাম দিতে। আমি ঠিক আছে, আসবেন। বেরাদার, আমি ভুলে গেছি, কিন্তু ওর হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাকের রহমত। আছে কোন বান্দা ইয়া বান্দি
100 টাকা ডাক বলেছে, এর উপরে যে দেবে সে পাবে। 200 টাকা হলো, 200-র উপরে যে দেবে 250। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 250, 300 টাকা নগদ নেব, পড়ে দেব, নিয়ে যাবে, খাবেন, যে নিয়ম মোতাবেক খেতে বলবো ইনশাআল্লাহ সাকসেসফুল। বেরাদার, নিয়মে যাতে গড়বড়ি না হয়। 301, 302, কেউ নাই? 303, বাজারে কিনতে যাবেন আপেল, হয়তো 120 টাকায় 80 টাকা কিলো পেয়ে যাবেন। এখানে দাম দিয়েছেন, সওয়াব পেয়েছেন, এখন যা দেবেন সওয়াবও পাবেন, দাওয়াও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই সমস্ত ফল জায়েজ ফল, জান্নাতি ফল, আপেল ফল দেন। 301, 2, 3, 303, কে বলেছিল 300? চটপট করে 300 দেন, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। নিয়ে যান ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে যার সাথে নিয়েছে আল্লাহ মনস্কামনা পুরা করো, চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ, এই হাতের লাজ রাখিও, আমিন আমিন। আছে আর কেউ? এর মধ্যে আছে 2টা আন্ডা, আন্ডাতে তো বাচ্চাই হবে নাকি? হাঁস হোক আর মুরগা, কি বলছে, মুরগা আর মুশকিল বাবা। আচ্ছা, ওটি ফের আবার দাম দিয়ে দিল। বাহ, বান্দা হো তো ऐसा, আর তো মিস্টেক হবে না ইনশাআল্লাহ। একবার ফুক পড়ে গেছে, আরেকবার ফুকে দেব। যে কোনো বেমারির জন্য সাকসেসফুল। আছে কেউ ডাক? 300-র উপরে যে দেবে সে পাবে। আছে কেউ? 300 অবধি তো হয়েছে, এর উপরে যে দেবে সে পাবে। 350, 1, 2, 2.5, কেউ না? 500, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। 550, 550, 1, 550, 2, আর নাই ভাই 600, 601, 602, 602, 3.5, আর নাই কেউ নাই? 600-র উপরে मोहब्बत खुशी साथ 603 কে ছিল 600 650 তো পরে হয়েছে 600 বলে 3 বলে দিয়েছি আর দেওয়া যাবে না নিয়ম নিয়ম 3 বললে দিতে হবে আর 3 বলে যদি কেউ না নেয় ওকে জেল অবধি পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ ঠিক না আকে যদি না লাই তো 10 এর বিচার বেরাদার 600 অনলাইন সুবহানাল্লাহ ফুকাল তো শেয়ার কি ফুক হ্যাঁ হাত से कर दो जो হয়ে গেছে ইনশাআল্লাহ বেশি বের ডবল মারার মাথার দুই তিনটা যদি একেবারে হয়ে যায় তোর ঝামেলার ব্যাপার আছে না সুবহানাল্লাহ দেখি আছে কেউ আন্ডা বেরাদা मोहब्बत खुशीर साथ ডাক থাকলো মাত্র 50 টাকা আছে কেউ 50 টাকা ডাক 70 100 100 দুটা আন্ডা 100 100
101 150 150 क्यों ना यार 300 500 देखिए हिम्मत बांदा मदद खुदा के আছে 501 502 पौने 3 503 आई तो भाई ताड़ाताड़ी सुभान अल्लाह सुभान अल्लाह माशाल्लाह माशाल्लाह 1100 सुभान अल्लाह सुभान अल्लाह দুটো अंडा एकदम देसी मुर्গির अंडा सुभान अल्लाह আছে কেউ তার মানে 50 51 বলছে ডাক রাখলো 51 টাকা 100 101 200 200 তে दो अंडा আছে কেউ বান্দা या বান্দি 200 বেশি বাড়াতে হবে 10-5 টাকা না ভাই টাইমটাকে বরবাদ করো না 250 এটা হলো মরদ 400 মেয়েদের দিকে কেউ নেই গए বড় লোকের বেটি আরা খাবে আর তারা খালি দেখবো ইয়া আল্লাহ মালিক হ্যাঁ জালেই মন সবুর নাকি মাতা কারা মেয়েদের কিন্তু সবর আছে অরিজিনালি ওরা রান্না বান্না করে সাজে সজ্জিত করে সব গুছিয়ে রেখে আগে স্বামীকে খাওয়ায় তারপর নিজে খায় আর চিতলিয়ার মেয়েরা তো এত ভালো ওরা দুদিন অবধি খায় না বোকা দেখে যায় মাতা কারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক মহব্বতে খুশির সাথ দিয়েছে কত হলো কত 400 401 500 क्यों नहीं 501 502 कोनो बंदा या बंदी 503 এর মধ্যে আছে এবার দুটো আন্ডা একদম দেশি পিওর টাটকা না না দেশি আছে আছে কেউ আজকে মিলে পারলে মুশকিল বাবা মাথা কারা বেহাদার আছে কেউ ডাক থাকলো মাত্র 100 টাকা 1 তারিখে গেছিলাম মানিক জালসাই 35 টাকা জোড়া কিনে খেয়েছি এই এনআইপুর মার্কেটে যাই হোক 200 কত বললো 200 এর উপরে কে এতে গেলা গরিবের বেটি গরিব ওই জিন্দেগি দেখি ইয়া আল্লাহ চিতলিয়া আসে যে দেখো বানাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 202 250 400 माता करा भाग्य द्रम फल फूटिलो
মাঝার রসুল নামে। ভাগ্য যার সে পাবে 401, 402, 500, 550, 500 হয়ে গেছে কে? 501, 502, 786 786, মাশাআল্লাহ 786 92 786 92 লাগাড়ে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। 786 ভাইজান 1, 786 2, 3.5 আর কই নেই। ভালো জিনিস করে সবাই খাওয়া পারে। সুবহানাল্লাহ। আই তো ভাই 786 786 3 কে গো? সুবহানাল্লাহ। কি নামটা? মশিউর রহমান সাহেব। এই আপনারই লাইভ চলছিল না, শেয়ার করেছিলাম। যাই হোক 786 দিয়েছে মশিউর রহমান সাহেব, 2টা আন্ডা আর আছে 2টা। আচ্ছা 786 হলো 2টা। এবার এই 2টাই লাস্ট। এই 2টা মধ্যে স্টেজ থেকে কমিটির তরফ থেকে ডাক থাকলো মাত্র 2500 টাকা। দেখি 1 টাকা কমও না বেশিও না। এই পবিত্র মাহফিলে যদি কেউ থাকে মাত্র 2500 টাকা। দেখি হিম্মতে বান্দা মাদদে খোদা। এতক্ষণ অবধি দান দিয়েছেন, খালি সওয়াব পেয়েছেন, এখন দেবেন, সওয়াবও পাবেন, মেওয়াও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আছে কেউ? 2500 টাকা দেশি মুরগির ডিম কোন বান্দা ইয়া বান্দি ইনশাআল্লাহ পড়ে দেব। এই হাত আল্লাহর কাবা ঘর টাচ করে অতি শিগগির এসেছে ইনশাআল্লাহ। বহু উলামায়ে দ্বীনে পবিত্র মাহফিলে আছে, সবারই দোয়া হবে ইনশাআল্লাহ। লাস্ট ডাক মাত্র 2500 টাকা, আর নাই কিছু ডাক করা। আছে কেউ? হিম্মতে বান্দা মাদদে খোদা। এতক্ষণ অবধি 2500, 3000, 5000 অবধি দিয়েছেন, কিন্তু মেওয়া পাননি। এখন মেওয়া পেয়ে যাবেন 2500 টাকা মাত্র, 2500। আছে কেউ? কিছুদিন আগে উমরাতে যাওয়ার আগে এই আন্ডা আল্লাহু আকবার বিক্রি হলো ইটাহারের সরজমিনে 10,000, 11,000 টাকাতে। আপনাদের গ্রামে আপেল ফল বিক্রি করেছি আমি বেরাদার 10,000, 15,000 টাকাতে। যাই হোক, এখানেও হবে মহব্বতে মাত্র 2,500 টাকা, 2500 টাকা। কেউ নাই? এত বড় মাহফিল যদি একজনের ভারী মনে হয়, 2 বন্ধু মিলে 2টা আন্ডা আছে নিতে পারে বেরাদার। আন্ডাটা তো একটা হলো মানে আয়না স্বরূপ দান দেওয়া হলো। সুবহানাল্লাহ। 2500 টাকার বিনিময়ে। কি নাম? সাবেদুল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাবেদুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 2500 টাকার বিনিময়ে 2টা আন্ডা জিন্দাবাদ। 2,500 রুপয়া यानी 2,500 টাকা দিয়ে 2টা আন্ডা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আই তো ভাই নিয়ে যা। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক নিয়েছে, তার সমস্ত দিলের তামান্না তুমি পুরা করিও, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। যারা যে নিয়েছেন, যদি কোনো মাকসাদে নিয়েছেন, আগামী কাল বেলা 10টার পর, না হয় আগামী পরশু বেলা 10টার পর, না হয় তার পরের দিন বেলা 10টার পর গোসল সেরে স্বামী স্ত্রীর মেটার থাকলে স্বামী স্ত্রী দুজনে
যে কোনো একজনের মেটার থাকলে একজনে গোসল সেরে 2 রাকাত এদিকে ডিম সিদ্ধ করতে দেবেন। যারা আপেল দিয়েছেন আপেল রেখে দিবেন। বেরাদার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। শুকরানা নামাজ, প্রথম সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস। একই নিয়মে যেখানে যেটা বলার নিয়মে নামাজ পড়বেন। আত্তাহিয়াতু ইত্যাদি যা বলার পরে সালাম সেলুট ইত্যাদি পড়িয়ে শেষ বেলায় দোয়া করবেন। দোয়া করার পর নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন। ডিম সিদ্ধ করা আছে, ফাটিয়ে ক্লিয়ার করবেন। আপেল যদি থাকে চাকু দিয়ে কেটে ক্লিয়ার করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আসমানের দিকে তাকিয়ে খেয়ে নেবেন। ইনশাআল্লাহ যে নিয়ত, যে আশা উদ্দেশ্য নিয়ে নিয়েছেন আল্লাহ পাক সেটা সাকসেসফুল করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই ফকিরের হাত দিয়ে প্রায় 3000 রোগীর উপরে কাজ চলছে, যে ট্রিটমেন্ট করেছে বহু ডাক্তারের কাছে। আল্লাহু আকবার, কোল খালি ছিল, ভর্তি হয়ে গেছে। আমার বিশ্বাস যে চিতলিয়ার সরজমিনেও আজকের মাহফিল থেকে যারা নিয়ে গেছে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে যা আশা নিয়ে নিয়েছে প্রত্যেকের দিলের তামান্না পুরা করিও। কেউ বেমারির ইলাজের জন্য নিলে বেমার থেকে আল্লাহ শিফা করিও। কেউ বেআওলাদ থাকলে আওলাদ দিও। আল্লাহ পাক কাউরি ব্রেন, ধীর মস্তিষ্ক ইত্যাদি থাকলে ক্লিয়ার করিও। আমিন। আল্লাহুম্মা আমিন। আমার হাতে 2টা আঙ্গুঠি আছে। আছে কোন বান্দা বা বান্দি যার আছে সেও নিতে পারে কিংবা অপরজনও নিতে পারে। একটা আঙ্গুঠি মাত্র থাকলো 1000 টাকা। আছে কেউ যে আমি নেব একটা আঙ্গুঠি? বাজারে কিনতে যাবেন 800-900 পড়ে যাবে মনে হয়। বেরাদার এই আঙ্গুঠি পরে দিচ্ছে, নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এই হাত দিয়ে যে কাজে হাত লাগাবেন আল্লাহর হুকুম সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। বেরাদার দোকান খুলেছেন ইনশাআল্লাহ, এই হাত দিয়ে শুরুয়াত করবেন, সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আছে কোন বান্দা বা বান্দি যে আমি এই আঙ্গুঠি নেব? এতক্ষণ অবধি দাম দিয়েছেন, সওয়াব পেয়েছেন, এখন যেটা দেবেন সেটাই আপনার সঙ্গের সাথী। তার বিনিময়ে আপনি মেওয়া পেয়ে যাচ্ছেন। টাকা দিয়ে কিনেও আপনি বাজারে হয়তো পাবেন, কিন্তু এখানকার টাকাটা দিলে দানে চলে যাবে, আপনি মেওয়াও পেয়ে যাচ্ছেন, মানে আপনার জিনিস পেয়ে যাচ্ছেন। 1000 টাকা একটা আঙ্গুঠি। আছে কেউ? আওয়াজ কম। 1000, দুটাতে 2000। আছে কেউ? আপনার লস হচ্ছে না, আপনি দান দিচ্ছেন, সওয়াব পাচ্ছেন, বিনিময়ে আঙ্গুঠিও পেয়ে যাচ্ছেন। চাঁদি খরিদ করা হলো। আর মেহফিলের জিনিস সবাই কিনে নিতে পারে না, যারা ভাগ্যবান তারাই পেতে পারে। আছে কেউ? 1000 টাকা মাত্র। আমি 2000, 2500, 5000 চাইতে পারতাম, তবে ফুই তালা ভরে 10-এর লাঠি একের বইতা অল্পতেই। আছে কেউ? 1000 টাকা মাত্র। এতক্ষণ অব্দি দান দিয়েছেন, এখন শেষ সময়। है कोई बाप का बेटा या माँ की बेटी? 1000। সুবহান আল্লাহ। একই সময় দেখছেন হাসছে, ইকালে পড়ে গেছে। চোখ যে দেখা যায় ভয়ও লেগে যায় আমাকে। সুবহান আল্লাহ। যা তুই মাদ্রাসে যা, ঘুমাবে যা। এবারে একটা যাস না, না গিয়ে ধরে টেনে চলে যাবে। ও এক ঝামেলা। সুবহান আল্লাহ। কেউ নাই? 1000। সুবহান আল্লাহ। যদি থাকে দেখেন, চিন্তা ভাবনা করে যদি হয়ে যায়। ঘরে ঘরে উজালা বাবা তোহরে ঘর সে भोजपुरी। घर घर उजाला बाबा तोहरे घर से, नाम आका तोहरे नूर बरसे। सुभान अल्लाह बना। सुभान अल्लाह। आका कयामत की गर्भ पड़ा हुआ
যদি হয় কেউ নিয়ে যাবে স্টেজ থেকে, না হয় কমিটির কাছ থেকে কালকে টেনশন নেই। বেরাদার বন্ধু কেউ লিখিয়ে দিলেও হতো, কাল হয়তো দিয়ে দিত। একটা নাকের ফুল আছে, যদি কেউ চায় পবিত্র মাহফিলে নিতে পারে, 3500 টাকা হাদিয়া আছে। কেউ যে আমি নেব সোনা, মাত্র 3500 টাকা। যদি থাকে 3500 টাকা সোনা নিয়ে যাবেন, বাজারে কিনতে যাবেন হয়তো 2800 या 3000 আপনাকে লাগবে। 2-500 যা আসছে এটাই আপনার দান, কিন্তু স্টেজ থেকে নিলে 3500 আপনার দান। বেরাদার সবাব আপনি পেয়ে যাবেন, আল্লাহ সবই দেখছেন। আছে কেউ মোহাব্বতে খুশির সাথে একটা আঙ্গুঠি 1000 টাকার বিনিময়ে, সুবহানাল্লাহ। পরে দিচ্ছে, নিয়ে যান ইনশাআল্লাহ। যে কোনো বেমার থেকে আল্লাহ শিফা করবে, হাতে রাখবেন বেরাদার, যে কোনো কাজে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম সবই। এই যে হাতে আমার পাথর আছে না, কোন অ্যাক্সিডেন্ট হলে আল্লাহর হুকুমে দেখবেন আগেই এই গরম হয়ে যাবে। বেরাদার বুঝতে পারবা সবই আল্লাহর হুকুম। যাই হোক, আইন আছে তো আইনের ফাঁকও আছে, সেদিকে আমি যাচ্ছি না। বেরাদার আর কেউ আছে? আরেকটা আঙ্গুঠি ছিল, একটা নাকের ফুল, 3500 নাক ফুল, 1000 আঙ্গুঠি। যদি কেউ থাকে নিয়ে যেতে পারে। যাই হোক, অনেক কিছু বললাম, তবে আরেকটা আলোচ্য বিষয়, যদি কেউ হজ উমরা জিয়ারত করতে চায়, ইন্টারন্যাশনাল মালিকি ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারতের পক্ষে ফকির এম মালিক যোগাযোগ করবেন। কম খরচে লম্বা টাইমে ইনশাআল্লাহ মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে। আরেকটা আলোচ্য বিষয়, সমস্ত চিতলিয়াবাসীকে দাওয়াত থাকলো, সামনে 16ই ফেব্রুয়ারি, সামনে 16 তারিখ ফেব্রুয়ারি মাস, রোজ রবিবার হবে। ফাল্গুন মাসের 3 তারিখ হবে রবিবার দিন, 2025। বেরাদার আমার যে মাদ্রাসা, আমার মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আপনাদের গ্রামের হযরতুল আল্লামা হাফিজ ও কারি আলমগীর রাজা রেজভী সাহেব, যাই হোক ওনারই মাদ্রাসা মাদ্রাসা জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন এট মালিকি জামে মসজিদ BSS হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ হসপিটালের পাশে। যাই হোক, বিতন সিমলা সন্তোষপুর হরিশ্চন্দ্রপুরের মাঝবর্তী জায়গাতে অনেকে দেখেছেন বা দেখবেন। বেরাদার ওই মাদ্রাসার বাৎসরিক প্রতি বছরের নাই এই বছরেও জলসা, জশ্নে দস্তরবন্দি ও হিন্দলওয়ালি কনফারেন্স। 4 জন ছেলে এবছর দস্তর यानी পাগড়ি পাবে। আল্লাহু আকবার। একজন হাফেজ, 3 জন কেরাত। যাই হোক, 3 জন কারি সাহেব হবে, একজন হাফেজ সাহেব হলো। যাই হোক, একজন মুকম্মল কোরআন মাজিদ হিফজ করেছে, কেরাত यानी 3 জন কোরআন পড়নে वाला শুদ্ধ ভাবে তৈরি হয়েছে। যাই হোক, 4 জনের মাথায় তাজ यानी আমামা শরীফ পাগড়ি মুবারক বাঁধা হবে, আলে রাসূলের হাত দিয়ে, আওলাদে রাসূলের হাত দিয়ে ইনশাআল্লাহ, মুবারক হাত দিয়ে। আমি আশা রাখি সমস্ত গ্রামবাসীকে দাওয়াত, সবাই আসুন 16ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, সামনে যে আসছে 16 তারিখ বেরাদার, ফাল্গুন মাসের 3 তারিখ রবিবার সন্ধ্যা থেকে নিয়ে মাহফিল শুরু হবে। দলমত নির্বিশেষে যোগদান হবেন ইনশাআল্লাহ। প্রত্যেককেরই খাওয়া দাওয়া তাবাররুক ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর আসেন সবাই, আমি আপনাদের গ্রামে আসছি, আপনারা আসেন আমার ওখানে, খুশি হবে। এক বান্দা অপর বান্দার সাথ দেবে, এক বান্দা অপর বান্দার সঙ্গে মহব্বতে থাকবে, এটাও কিন্তু ঈমানের জজবা বাড়বে ইনশাআল্লাহ। যাই হোক, হৌসলা বুলন্দ হোক সবার। এবং আপনাদের মাদ্রাসার জন্য অনেকে দান দিলেন, আরো হয়তো দেবেন। তবে আমার মাদ্রাসার জন্য হয়তো হাফেজ সাহেব বা কোনো তালবে আলিম ওই জালসার জন্য কালেকশনে হয়তো আসবে, হয়তো 2-1 দিন পরে। প্লিজ কেউ ফেরত করবেন না, যার যতটুকু সম্ভব হবে দেওয়ার চেষ্টা চালাবেন। বেরাদার মুফতি সাহেব কিছুক্ষণ আগেই বললেন, ফুই ফুই তালা ধরে, মানে বুন বুন সে বড় হতা হয়, ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। মাওলানা সাহেব বললেন, সবাই জানেন আর আমরা সবাই জানি যে ছোট থেকেই বড় হয়, একবারে কেউ বড় হয় না। 4 বছর আগে আমার মাদ্রাসা দেখেছিলেন কেমনি যারা যে যাচ্ছিলেন আসছিলেন,
4 বছরের মধ্যে হলো কেমনে? প্রায় 2.25 কোটি টাকা খরচা হলো ওতে। 2.25 কোটি টাকার মধ্যে আপনাদের দান, এলাকাবাসীর দান, ওর মধ্যে রয়েছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা, বাদ বাকি 1.25 কোটি টাকা। এ ফকির সারা জীবনে যা আয় করে, 1 কাঠা জমি নিজের কোথাও খরিদ করেনি বা আর কিছু প্রপার্টি বানায়নি। যা করেছি ওই মাদ্রাসার জন্য, জলসা, জীবনী, দোয়া, তাবিজ, বাড়ি, বান্তিস ইত্যাদি যা করে যা আয় হয়, শুধু আমার গাড়িতে তেল, অনেকে হয়তো জানেন, আর নিজের বডি রিচার্জ, বাদ বাকি সব পয়সা দিয়ে সেখানে। নচেত একাই কি সে কাজ করা যায়? না, আপনাদের দোয়া